সামনেই গরমের ছুটি, আর সেই ছুটির পরিকল্পনা এখন থেকে না করলে কিন্তু ভালো জায়গায় ঘুরতে যেতে পারবেন না, কারণ টিকিটের আকাল। তাই এখন থেকেই প্ল্যান করে ফেলুন আর চলে আসুন পাহাড়ের ছোট্ট গ্রামে শান্ত নিরিবিলি একান্তে কাটাতে এরকম সুন্দর একটা হোমস্টেতে। আজকের আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে রয়েছে কমলা লেবুর বাগান, রয়েছে অপূর্ব সুন্দর থাকার জায়গা, রয়েছে ঘরোয়া খাওয়া দাওয়া আর পাহাড়ি মানুষের আতিথেয়তা। শিলিগুড়ি থেকে মাত্র 41 কিলোমিটার দূরে অবস্থিত শিটং। হ্যাঁ, পাহাড়ের কমলা লেবুর জন্য বিখ্যাত সেই অপূর্ব সুন্দর জায়গা, যেখানে রয়েছে বৃহত্তর কমলা লেবুর বাগান, রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, রয়েছে পাহাড়ি আন্তরিকতা এবং অপূর্ব সুন্দর থাকার জায়গা। সেই শিটংয়ের গল্প নিয়ে থাকবে আজকের ব্লগ। চলুন শিলিগুড়ি থেকে কিভাবে যাবেন সেটা আগে জেনে নিই। শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার যে কোনো গাড়িতে চলে আসুন রংটং, আর সেখান থেকে শেয়ার গাড়িতে চলে আসতে পারেন শিটং, অথবা সেখান থেকে গাড়ি রিজার্ভ করেই আপনাদেরকে যেতে হবে শিটং, কারণ এখান থেকে কিন্তু শেয়ার গাড়ি সবসময় চলে না। তাই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে গাড়ি রিজার্ভ করতে হবে। সেক্ষেত্রে 9 কিলোমিটার যাওয়ার জন্য গাড়ি ভাড়া পড়বে 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত। এই হচ্ছে একটা ঘর। এখন আছি শিটং রাশি হোমস্টে। এই একটা খাট, মানে 2-4 জন আরামসে থাকতে পারবে। এখানে একটা ভালো টেবিল দেওয়া রয়েছে, সুন্দর কার্পেট পাতা, ঘরের মধ্যে গাছ দেওয়া, আয়না রয়েছে, এখানে হ্যাঙ্গার আছে। এই হচ্ছে বাথরুম, একদম ছোট্টখাট্টো কিন্তু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই ছোট্টর মধ্যেই গিজার থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু ফেসিলিটিস রয়েছে। এই হচ্ছে ফ্রন্ট ভিউ, এখানে সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো। এখানেও আছে। আমরা এখন উপরে যাচ্ছি, উপরের ঘরগুলো একটু দেখাই। চলুন। এই হচ্ছে উপরের ঘর, এখানে একটা আর এইদিকে একটা। তো চলুন ঘরগুলো আগে দেখিয়ে নিই। উপরে বাঁদিকের ঘরটায় ঢুকছি। এখানে একটা বেড, 3 জন থাকা যাবে। এখানে একটা বড় বেড আছে, এখানে 3 জন তো বটেই, 4 জনও থাকা যাবে। দারুণ। এখানে একটা টেবিল দেওয়া আছে, অ্যাশট্রে, ডাস্টবিন, সব কিছুই আছে। আর এই হচ্ছে বাথরুম। ছোটোখাটো কিন্তু ভালো, গিজার ফিজার সব কিছুই আছে, শাওয়ার গিজার সবই আছে। এদিকে আরও একটা ঘর আছে, এখানেও 2-4 জন থাকার ঘর। মনে করলে বাচ্চার সাথে থাকলে আরামসে 3 জন করে থাকা যাবে এই খাটে। আর টেবিল রয়েছে। ঘর তুলনামূলক ছোট হলে কি হবে, সুন্দর গোছানো। হ্যাঁ, এখন অনেক কাজ বাকি আছে। এইদিকে বাথরুম, বেসিন আছে, এখানে কোমর সব কিছুই আছে। এই দেখুন, এই যে জানলা, এই জানলা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এবং দেখা যাচ্ছে, এখনও দেখা যাচ্ছে। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ, দারুণ। এবং শুধু এখানে নয়, আপনি এই ব্যালকনিতে যদি বসেন সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে আরামসে আপনি কাঞ্চনজঙ্ঘা দর্শন পাবেন। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই কোণে, দারুণ। আর এই হচ্ছে সামনের প্রপার্টি, প্রচুর জায়গা। এখানে কিছু অর্গ্যানিক চাষ করা হয়েছে, শাকসবজি, দারুণ। একটা দারুণ জিনিস দেখাই, দেখুন। এই হচ্ছে
পাহাড়ি টমেটো, হ্যাঁ এগুলোকে বলে পাহাড়ি টমেটো। এখানে চারিদিকে হয়ে আছে, কিন্তু এগুলো কিন্তু প্রচণ্ড টক। হ্যাঁ, এগুলো সচরাচর রান্নাতে ইউজ করা হয় না, স্পেসিফিক কিছু আচার এবং স্পেসিফিক কিছু রান্নার জন্য ইউজ হয় পাহাড়ি টমেটো। আমাদের ওখানকার টমেটোর মতো কিন্তু নরম নয়, হ্যাঁ, আর শেপটাও সম্পূর্ণ আলাদা। গাছের পাতা অনেকটা একরকম, আমাদের ওখানে ছোট ছোট, এখানে বড় বড়। এই হচ্ছে পাহাড়ি টমেটো। এই নিচেই হচ্ছে গাড়ি পার্কিং, আর এখানে বসেও আপনারা বারবিকিউ করতে পারেন। আর এই হচ্ছে কিচেন। এখানে সুন্দর করে সাজানো। ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি। आप लोग को तो कल आइडिया नहीं हुआ ना, आलू तरकारी बागोड़ा होके आ गया, वो लंबा रास्ता है। बागोड़ा होके लंबा रास्ता है। हाँ लंबा रास्ता है। मैं तो पहले आप लोग बोला ही नहीं, पहले पूछा होता तो मैं बता देता। घूम होके आया हुआ ना, तो होता ना। গুড মর্নিং ফ্রম শিটং। আমরা শিটংয়ের রাশি হোমস্টেতে এখন রয়েছি, আর আজকে এখান থেকে বেরিয়ে যাব। ঘর তো সব আপনাদের দেখিয়েছি, সমস্ত ডিটেল থাকবে ভিডিওর মধ্যে। আর এখানে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে অর্গ্যানিক ফার্মিং হয়, এবং সেই শাকসবজি কিন্তু সবাইকে খাওয়ানো হয়। সেটা একটা দারুণ ব্যাপার। তবে হ্যাঁ, এই প্রপার্টির মধ্যে কিন্তু কোনো কমলালেবুর গাছ নেই। আপনাকে এই পাশেই গেলে সামনেই প্রচুর বড় বড় বাগান রয়েছে, সেখানেই আপনারা কমলালেবু দেখতে পারবেন। যেটা একটা ধারণা রয়েছে মানুষের যে শিটংয়ের হোমস্টে মানে হোমস্টের সাথে কমলালেবু গাছ, কিন্তু সেটা কিন্তু নয়। হোমস্টের সাথেই কমলালেবু গাছ নয়। এখানে 90% হোমস্টেতে কিন্তু হোমস্টের সাথে কমলালেবু গাছ নেই। তাই এই ভ্রান্ত ধারণা করে আসবেন না, তাহলে কিন্তু আপনার পছন্দ হবে না। চলুন এবার এই ফার্মিংগুলো একটু দেখাই, দেখি আর বেরিয়ে পড়ি। চলুন। এখানে এই মূলো চাষ হয়েছে, এই বাঁধাকপি দেখুন কি অপূর্ব হয়েছে, রাই শাক, লঙ্কা, এগুলোকে বলে বি। ধনে পাতা আছে, লঙ্কা, আর এই বি চাষ হয়েছে। বি মানে এটা ওই ছোট ছোট বেগুন টাইপের, যেগুলো এখানের লোকজন আচার করেন। চলুন, এই হচ্ছে হোমস্টে। এই নিচে যাওয়ার রাস্তা। এখানে টমেটো হয়ে আছে, দেখুন। এখানে একটা হোমস্টে আছে। আমাদের গাড়ি এখানে পার্কিং করে একটু সিঁড়ি ভেঙে যেতে হয়, বয়স্কদের জন্য একটু সমস্যা। এই দেখুন এখানে সেই টমেটো হয়ে আছে। এই হচ্ছে কাঁচা, এটা কাঁচা, আর এগুলো পাকা। এই গাড়ি। চলুন বেরিয়ে পড়ি। আমাদের সব এখানে এসে দাঁড়িয়ে আছে। এবার যাব অরেঞ্জ গার্ডেন আর অহলদারা ভিউ পয়েন্ট, যেটা শিটংয়ের একদম কাছে, 2.5-3 কিলোমিটার ডিস্টেন্স। তো সেখানে যাব, সেই ভিউটাও আপনাদের দেখাবো। চলুন। শিটং থেকে বেশ কিছু জায়গা কিন্তু ঘুরে নেওয়া যায়, তাই দুদিনের পরিকল্পনা করে শিটং আসলে সেটাই বেস্ট অপশন হবে আপনাদের জন্য। তো আমরা তারপর চেক আউট করে
প্রথমেই চলে এলাম এই জায়গায়। জায়গাটা কেমন সেটা তো অবশ্যই দেখাবো, তার আগে বলে নিই যে এই রকম বেশ 7টা এবং 9টা স্পট এখানে লোকাল সাইট সিন হিসাবে দেখানো হয়। সেক্ষেত্রে আপনারা গাড়ি রিজার্ভ করে আসলে আপনাদের যথেষ্ট সুবিধা হবে সেই জায়গাগুলো দেখার জন্য। পার গাড়িতে 50 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমাদের গাড়ি সিমেন্টের বাঁধানো রাস্তায় এগিয়ে চলল, জঙ্গলের রাস্তা দিয়ে। দুর্দান্ত সেই রাস্তা, আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। প্যাকেজে যাওয়া হয় তো খাওয়া দাওয়া কি দুপুরবেলায় নিজেদের। আমি বলতে পারবো না ভাই, জিজ্ঞাসা কর দায়িত্ব। এখানে এই হচ্ছে অহলদাড়া ভিউ পয়েন্ট। আর এখান থেকে একদিকে তিস্তা, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা, একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এই দেখুন এখানে হোমস্টেগুলো দারুণ। এইদিকে কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘা ঢাকা পড়ে গেছে অনেকটা। আর এইদিকে তিস্তা। এই হচ্ছে তিস্তা। মেঘলা ওয়েদার গো। আপনারা চাইলে শিটংয়ে এক রাত্রি থেকে আরেক রাত্রি এই অহলদাড়া ভিউ পয়েন্টের এখানেই থাকতে পারেন। জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা। পাহাড়ের একদম কিনারে দাঁড়িয়ে সামনের একদিকে তিস্তা এবং অন্যদিকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে আপনার অপূর্ব সুন্দর লাগবে। তাই চাইলে এই জায়গাতেও এক রাত্রি থাকতে পারেন। আমি এখানে একটা হোমস্টের নাম্বার দিয়ে রাখলাম। এই যে হোমস্টেটা দেখছেন একদম এই ভিউ পয়েন্টের পাশেই, দেখুন এই বোটেই নাম্বারটা দেওয়া রয়েছে। আপনারা চাইলে কন্ট্যাক্ট করে এখানে থেকে যেতে পারেন এক রাত্রি। অহলদাড়া ভিউ পয়েন্ট জাস্ট ঘুরলাম। জায়গাটা অপূর্ব, ভালো জায়গা লাগিয়েছিস তো। অপূর্ব সুন্দর জায়গা। একদিক থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, অন্য দিক থেকে তিস্তার ভিউ। দুর্দান্ত লাগবে জায়গাটা। কিন্তু কাঞ্চনজঙ্ঘা যদি ক্লিয়ার দেখা যায় না, তাহলে আরও ফাটাফাটি লাগতো। আমরা অ্যাকচুয়ালি যখন এসেছি এখন কাঞ্চনজঙ্ঘা একটু ঢাকা পড়ে গেছে। রাস্তাটাও বেশ সুন্দর। আর এখানে গাড়ি ঢোকার জন্য নিচ থেকে 50 টাকা করে গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে গাড়ির পারমিশন দেওয়ার জন্য। আর উপরে এসে পার্কিং করলে সেক্ষেত্রেও কিন্তু গাড়ির পার্কিং 50 টাকা, বাইক পার্কিং 20 টাকা। তো এটা মাথায় রাখবেন। তো চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। অহলদাড়া ভিউ পয়েন্ট দেখে আমরা চলে এলাম এই হনুমান টেম্পল। এখানে মন্দির আলাদা করে নেই, একটি মূর্তি রয়েছে। এই মূর্তির ঠিক বাঁদিক দিয়ে যে ঝাউবনটা দেখতে পাচ্ছেন, সেই ঝাউবনের মধ্যে কিন্তু অনেকখানি যাওয়া যায়। আমাদের সময় সীমিত ছিল, তাই আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। জায়গাটা অপূর্ব সুন্দর। ওই রাস্তায় বহু মানুষকে দেখলাম সামনের দিকে এগিয়ে যেতে। তো আপনারা যদি এখানে আসেন তাহলে এই ট্রেলটা কিন্তু একেবারেই মিস করবেন না। আমরা মিস করে ফেলেছি, তাই আমরা পরবর্তী সময় যখন যাব তখন আবার চেষ্টা করব এই জায়গাটা ঘুরে আসার। কমলালেবু বাগান, কমলালেবু ভর্তি। ওইদিকে আরও বড় বাগান, ভিতরে যেতে পারছি না প্রাইভেট বলে। এ দেখুন কমলালেবু হয়ে আছে, দেখুন। দেখুন এখানেও কমলালেবু হয়ে আছে প্রচুর পরিমাণে। শিটং আসার বেস্ট সময় হলো অক্টোবর থেকে মে মাস পর্যন্ত। মে মাসে এখানে কিন্তু এই কমলালেবুর ফুলে পুরো গাছ ভরে থাকে।
তার দৃশ্য অপূর্ব সুন্দর লাগে। আর আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসে, তখন কিন্তু বেশ পরিমাণ কমলালেবু ছিল, যদিও তার একটু আগে গেলেই বেস্ট মানে নভেম্বর ডিসেম্বর এই সময়টাই কিন্তু আদর্শ সময় কমলালেবু দেখার জন্য। এবং এই সময় পরিবেশটাও বেশ মনোরম থাকে, ওয়েদারটাও দুর্দান্ত থাকে। তাই এই সময় যদি আপনারা যান, কমলালেবু দেখার সাথে সাথে আপনাদের ওয়েদারটাও দুর্দান্ত সুন্দর লাগবে, যার জন্য ঘুরতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আমরা ঢুকে পড়েছিলাম একটি প্রাইভেট কমলালেবুর বাগানে, যদিও সেখানে আমরা পারমিশন নিয়ে ঢুকে তারপর ছবি তুলি। মেঝেতে অজস্র পরিমাণ কমলালেবু পড়েছিল, সেখান থেকেই বেশ কিছুটা তুলে নিয়ে চলে এলাম। তারপর আস্তে আস্তে এসে পৌঁছালাম এই ব্রিজটায়। এই জায়গাটার নাম জানেন? যোগীঘাট। এটাও কিন্তু শিটং থেকে সাইট সিন হিসাবে দেখানো হয়, তাই যোগীঘাটটাও মিস করবেন না। নিচ থেকে বয়ে যাচ্ছে নদী, এবং সেই নদীর পাড়ে আপনারা চাইলে বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারেন, চাইলে পিকনিক করতে পারেন, চাইলে এখানেই রান্না করে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়াও রয়েছে এখানে অজস্র দোকান, সেখান থেকেও খাওয়া দাওয়া সেরে নদীর পাশে ঘন্টার পর ঘন্টা বসে কাটাতে পারেন প্রিয়জনের সাথে। দার্জিলিং ডিস্ট্রিক্টে শিটং কিন্তু 3টি ভাগে বিভক্ত, 3টি গ্রাম পঞ্চায়েত নিয়ে শিটং বিভক্ত। এবং আমরা ছিলাম আপারে, একদম উপরে ছিলাম, শিটং 1 যেটাকে বলা হয় সেখানে। তো সেখান থেকে এই সাইট সিন করতে করতে আমাদের আজ রাত্রেই ট্রেন, তো সেটা ধরেই আমরা ফিরে যাব আমাদের গন্তব্য কলকাতায়। আপনারা যদি শিটং আসেন তাহলে অবশ্যই করে 2 থেকে 3টে দিন হাতে নিয়ে আসবেন। বর্তমানে শিটং কিন্তু বেশ পপুলার একটি জায়গা, মানে ট্যুরিস্টদের কাছে। তো সেই জায়গায় শুধুমাত্র কমলালেবু দেখার জন্য নয়, আমি আপনাদেরকে রেকমেন্ড করব, শিটং আসলে শিটংয়ের প্রাকৃতিক সৌন্দর্যও যথেষ্ট সুন্দর। এখানে ঝর্ণা, নদী এবং জঙ্গল, তার সাথে কমলালেবু সব কিছু মিলিয়ে একটা কম্প্যাক্ট জায়গা কিন্তু এই শিটং। তাই এখানে আসুন আর অবশ্যই করে ভিজিট করুন। আমি যে হোমস্টে ঠিকানা দিয়ে দিলাম আপনাদেরকে, সেখানে আসুন। আশা করছি এনাদের আতিথেয়তা আপনাদের যথেষ্ট ভালো লাগবে। এবং অবশ্যই করে যারা যারা এসছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো জায়গাটা, এবং এই হোমস্টেতে যদি থাকেন তাহলে সেই হোমস্টের বিহেভিয়ার কেমন লাগলো বা খাবার দাবার কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আরও মোটিভেটেড হব, আরও ভালো ভালো জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই হচ্ছে যোগীঘাট, আর নিচ থেকে বয়ে যাচ্ছে ঝর্ণার জল। নিচে নামারও জায়গা রয়েছে, আপনারা চাইলে নিচে নামতে পারেন, পাথরের ওপর উঠতে পারেন। এখান থেকেই দেখাই, প্রচুর লোকজন নিচে গিয়েছে। এখন শিটং থেকে বেরোলাম, আমরা ছিলাম শিটং 3-তে। শিটংয়ের সম্পর্কে কয়েকটা কথা বলে দিই। শিটং কিন্তু 3টে পার্টে বিভক্ত। 3টে পার্ট মানে শিটং 1, শিটং 2, শিটং 3। একদম নিচে গ্রাউন্ডের কাছে, মানে যোগীঘাটের ঠিক উপরে, সেটা হচ্ছে শিটং 1, তার উপরে শিটং 2, একদম উপরে শিটং 3। তো কমলালেবুর বাগান যতটুকু যা আমাদের চোখে পড়লো, শিটং 2 মানে মাঝখানে যেটা, সেখানে পরিমাণ মতো বাগান আমরা দেখতে পেয়েছি, এবং গাছে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু কমলালেবু হয়ে আছে। আর আপারটাতে অল্প স্বল্প রয়েছে, খুব বেশি নয়। লোয়ারটাতে কিন্তু এখনও পর্যন্ত চোখে পড়েনি। আমরা অলরেডি যোগীঘাটে নেমে এসেছি, এখন ব্রিজের ওপর আছি, আর নিচ থেকে সুন্দর একটা
পাহাড়ি ঝর্ণা জল বয়ে যাচ্ছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, দুর্দান্ত লাগছে। এখানে একজন লামা রয়েছেন, তিনি এখানে পুজো পাঠ করছেন। আর এখন আমরা এখান থেকে চলে যাব তাবাকোশি। তো চলুন যাই, পুরো রাস্তার জার্নিটা দেখাবো। দেখা যাক পরবর্তী যে জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গাটা আপনাদের কেমন লাগে সেটাই দেখার। চলুন। যোগীঘাটে রিভার রিয়াংয়ের ওপর থেকেই এই ব্রিজ। আমরা যেদিন ফিরছিলাম সেদিন ছিল সংক্রান্তি। আর এই যে জায়গাটা দেখছেন, এটা তাবাকোশি হোমস্টেতে পৌঁছানোর ঠিক ওই মোড়ের মাথাটা। এখানে তখন বসেছে স্থানীয় মানুষদের একটি জলসা। শুধু জলসা নয়, তার সাথে রয়েছে মেলা, লোকাল কুইজিন, লোকাল খাওয়া দাওয়া, প্রচুর জিনিসপত্র নিয়ে লোকাল মানুষজন বসেছেন এবং আনন্দে মেতে উঠেছেন। আমরাও তার ভাগিদার হলাম, খানিকক্ষণ তাদের সাথে আনন্দ করলাম। চলুন সেটা একটু দেখে নিই। আমরাও ভিড়ে গেলাম এই আনন্দের তালে। আপনারা আর কয়েকটা দিন ওয়েট করে যান পরবর্তী এপিসোডের জন্য। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই করে নিচে গিয়ে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।